সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানে সুপরিচিত আয়ারল্যান্ড। এখন পর্যন্ত 12 জন আইরিশ নোবেল পুরস্কার পেয়েছেন। ডাবলিনের প্রাণকেন্দ্র কলেজ গ্রিনে অনুষ্ঠিত হচ্ছে নোবেল বিজয়ী আইরিশ কবি সিমাস হেনি এর সাহিত্য এবং জীবনকাল নিয়ে প্রদর্শনী। ডাবলিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। আয়ারল্যান্ডের সাহিত্য জগতে নোবেল বিজয়ী 4 জন, উইলিয়াম বাটলার ইয়েটস, জর্জ বার্নার্ড শ, স্যামুয়েল বেকেট আর সর্বশেষে সিমাস হেনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যে নোবেল পান, আর এর 10 বছর পর 1923 সালে সাহিত্যে নোবেল জিতে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস। তাই তো ভারত আইরিশ সাহিত্যে এবং রাজনৈতিক উপনিবেশ ইতিহাসে আছে অনেক মিল। অধুনা ভারতবর্ষে 1943 সালের দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ কাজে ফুলেল শুভেচ্ছা জানান আয়ারল্যান্ড রাজনৈতিক দল ফিনাফলের প্রতিষ্ঠাতা এমেন ডে ভেলেরা। আইরিশ প্রখ্যাত কবি সিমাস হেনি একজন অন্যতম নোবেল বিজয়ী। জন্ম 1939 আর মৃত্যু 2013 সালে। ডেথ অফ এ ন্যাচারালিস্ট কাব্যের জন্য 1995 সালে তিনি পান সাহিত্যে নোবেল। 74 বছর জীবনকালে তিনি 12টি কাব্য সাহিত্য রচনা করেন। হার্ভার্ড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন মিস্টার সিমাস হেনি। তিনি একাধারে ছিলেন দার্শনিক, সমাজ সচেতক, রাজনৈতিক সচেতন ও আইরিশ জাতির স্বপ্নদ্রষ্টা। কবিতার কাব্যে সহস্র লাইনের লেখা গদ্যকে মাত্র কয়েক লাইনে সংক্ষিপ্তকরণ করে দেন কাব্যজ্ঞানে। মৃত্যুর শেষ মুহূর্তে শেষ বাক্যে স্ত্রী ম্যারি ডেভলিনকে বলে যান, ডোন্ট বি অ্যাফ্রেড। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।